কিরে বুড়ো, তুই আবার সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছিস? হ্যাঁ, তুই নির্লজ্জই থাকবি। এটা আপনার কেউ নির্লজ্জ না বলে, তার জন্য সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন। নমস্কার স্যার, আমি ডবল এইচ ব্যাংক থেকে এসেছি। ডবল এইচ মানে? স্যার হাতে হ্যারিকেন ব্যাংক। স্যার আমার এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোনো রকম কার্ড নেই। স্যার আমি ওইসব করতে নেই স্যার, আমি দুর্গাপুজোর চাঁদা কাটতে এসেছি। ও চাঁদা, ঠিক আছে। হ্যাঁ স্যার, তো স্যার আপনি কত টাকা চাঁদা দেবেন? 51। ও 51,000 টাকা, বাস স্যার, খুব ভালো স্যার। 51 টাকা ছি স্যার ছি। আরে পালদা 25,000 টাকা দিচ্ছে, মল্লিক বাবু 18,000 টাকা দিচ্ছে, তাদের মাঝখানে আপনি মাত্র 51 টাকা দেবেন? ছি ছি স্যার, ছি ছি। আপনি ভাবতে পারছেন আপনার রেপুটেশন কোথায় যাবে? আরে লোকে শুনলে তো বলবে তবা 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 তবা। ছি স্যার ছি, আপনার ইজ্জত কোথায় যাবে? তো 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 এবার আমি কি করব? স্যার কি করবেন? স্যার লোন নিয়ে নিন। লোন? দেখুন স্যার, যেমন হাউস লোন, কার লোন, হেলথ লোন, এডুকেশন লোন, যেমন এক্সক্লুসিভ পুজোর জন্য আমাদের ব্যাংকে এনেছে চাঁদা লোন উইথ 4% ইন্টারেস্ট অ্যান্ড 8% জিএসটি। তো স্যার আপনি কি আমাদের কাছ থেকে চাঁদা লোন নেবেন? হ্যাঁ। তো স্যার দেখুন, এর জন্য আমাদের বেশি কিছু লাগবে না, আপনার আধার, প্যান, বার্থ, ডেথ সার্টিফিকেট এগুলোই হবে। ডেথ সার্টিফিকেট কোথা থেকে? ও সেটাও ঠিক, বাদ দিন স্যার ওইসব কিছু না। আপনি একটা সিগনেচার করুন। ছাড়ুন, সিগনেচারের দরকার নেই, আপনি এখানে আঙুলের ছাপ দিয়ে দিন, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। এই নিন স্যার আপনার টাকা, এটা আমি চাঁদা হিসেবে নিয়েছি স্যার। এই হলো হচ্ছে বিলটা, এটা প্রুফ যে আপনি চাঁদা ক্লিয়ার করে দিয়েছেন। এবার স্যার আমি কি বলছি, আপনি কি এই লোনটার ইন্স্যুরেন্স করাতে চান? সেটা আবার? স্যার ধরুন আপনাকে মারার জন্য আপনার শ্বশুর বাড়ি থেকে লোক পাঠিয়েছে। আরে মাকবুল, মারতে পাঠিয়েছে, এখন মারতে বলেনি। মাকবুল মাকবুল এখন না, টাটা। এবার স্যার দেখলেন তো, যদি এরকম পরিস্থিতি হয় আর আপনি যদি টপকে যান, তখন আমরা কার কাছে যাব? আপনার বউর বাচ্চার কাছে গেলে তখন কি ভালো লাগবে? আপনার হাত থেকে তখন শান্তি পাবে? তো স্যার তাই জন্য একদম এক্সক্লুসিভ আমাদের ব্যাংক কিনেছে অল নিউ লোনের ইন্স্যুরেন্স। প্রতি মাসে 20,000 টাকা দেবেন উইথ 10% জিএসটি। তো স্যার আপনি কি এই ইন্স্যুরেন্সটা করতে রাজি আছেন? ভাই আমার যে 20 টাকা নেই, আমি 20,000 টাকা প্রতি মাসে দেবো কি করে? স্যার এই জন্য আমরা এনেছি ইন্স্যুরেন্স লোন। দেখুন ইএমআই অ্যাভেলেবেল আছে, পার মান্থ উইথ 6% ইন্টারেস্ট উইথ 12% জিএসটি। স্যার আপনার কাছে লাইফ ইন্স্যুরেন্স হবে? হ্যাঁ স্যার, কেন হবে না? আপনি যা বলবেন তাই হবে। কিন্তু স্যার আমরা কি জানতে পারি আপনি কার জন্য এই লাইফ ইন্স্যুরেন্স নেবেন? আমার জন্য, আমার জন্য। এ মাগুল আমার সাথে বেড়ে যাবে, আমায় বেড়ে যাবে। আরে না সুজিতদা, ব্যাপারটা বোঝো। ওই 100 ফুট উপরে উঠে আমি পাখি টানতে পারবো না, আমার উঁচুতে উঠলে আমার নিতম্ব ফাটে। তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ এটা সুপারম্যান করো, সুপারম্যান এই কাজটা খুব ভালো পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ শারদিয়া। আরে দিদি এই দেখুন দিদি, দিদি এটা পরে আপনাকে সে হেভি লাগবে দিদি, হেভি লাগবে। আর এর সাথে ম্যাচিং করে যদি দাদা পাঞ্জে পরে, তাহলে পুরো আপনাদের রাত জটক লাগবে দিদি, রাত জটক লাগবে। হ্যালো ওয়ান্ডা, হ্যাঁ হ্যাঁ আমি অষ্টমীতে একদম ফাঁকা আছি। হ্যাঁ তুমি আমাদের পাড়ায় আসবে এবার অঞ্জলি দিতে? হ্যাঁ আমি একদম ফাঁকায় পুরো তোমাকে অঞ্জলির ব্যবস্থা করে দেবো। হ্যাঁ তুমি যে আমাকে লাল পাঞ্জাবিটা দিয়েছিলে আগের বার, হ্যাঁ আমি ওটাই পরবো এবারও। হ্যাঁ হ্যাঁ তুমি একদম চাপ নিও না, আমাদের পাড়ায় না এবার লুচি আলুরদম হচ্ছে। হ্যাঁ আমরা দুজনে একসাথে খাবো অঞ্জলি দিয়ে। হ্যাঁ কি তোমার সাথে ডেটপুল আসবে? এই না না, ওই তার কাটা মালটাকে নিয়ে আসবে না, ও পুরো জানো মাথা চেটে চ করে দেয়, ওকে নিয়ে আসবে না। ওই স্পাইডারম্যান, এত বাস কোথা থেকে পাচ্ছিস? এই তো সিউ থেকে নিয়ে আসলাম। আরে ভাই ওখানে প্রচুর বাস পাওয়া যায়, তুই ওকে নিয়ে আয়। আচ্ছা টাটা, আমি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ কে তুই? শান্তি গোপাল? হ্যালো স্পাইডারম্যান। আমি না প্রচুর মদ খেয়ে ফেলেছি, তাই বাড়ির রাস্তা চিনতে পারছি না, কোথায় আছি ঠিক বুঝতে পারছি না। আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবি? পারবো না আমি। এই স্পাইডারম্যান বললে কি আমি মানুষ না? শান্তির রাতে ঘুমাতেও দিবি না? দেখ তুই যেখানে আছিস সেখানেই থাক। কালকে অষ্টমী, সকালে আগে চান করে ভালো করে অঞ্জলি দিবি, তারপর লুচি সুচি খাবি, তারপর নিজের বাড়ি চিনে বাড়িতে যাবি। আগে ফোন রাখতো, যত সব পুজো তো শান্তিতে ঘুমাতে দেয় না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এত বলুন কি করবো? You
লাভ শপিং। আর দুর্গাপূজা আসবে আর একটু শপিং করবো না তা কখনো হয়? তাই এবার আমি একটা নিউ হাউস, একটা নিউ কার, একটা নিউ আইফোন 20 প্রো আলফা বিটা গামা ইনফিনিটি কিনেছি, আর একটা নিউ বেনারসি, একটা নিউ কাতান সিল্ক, 5টা নিউ ওয়ান পিস টপ, একটা ক্রপ টপ, সরি একটা না 5টা ক্রপ টপ, নিউ শুজ, লিপস্টিক, মেকআপ কিট, আইলাইনার, ব্লাশার, এন্ড এবার পুজো আমি একটা নতুন বয়ফ্রেন্ড কিনেছি। ইউ নো, এবার অষ্টমী তুমি একদম ফাঁকা আছি, সো এনিওয়ান কি ফ্রি আছো? তাহলে অষ্টমীতে একসঙ্গে ঘুরতে বেরোতাম। বাবা মনে আছে আমি যখন ক্লাস 11 উঠছিলাম তখন আমি তোমায় বলেছিলাম যে আমার সব বন্ধুরা মিলে রাত জেগে আমরা ঠাকুর দেখতে বেরোবো। আমরা ওই সিন থেকে রিক্রিয়েট করবো বাবা। আমি বাবা, তুমি আমি। বাবা তুমি বেশি কিছু বলতে হবে না, তুমি বলবে বাবা আমি যাব, বাবা আমি যাব। বাবা ঠিক করে করো, একটাই সুযোগ আছে আমার কাছে। বাবা আমি যাব, বাবা আমি যাব, বাবা আমি যাব, বাবা আমি যাব। ভদ্র বাড়ির ছেলেরা রাত জেগে ঠাকুর দেখে না জানো? এক সেকেন্ড, আমি কখন জানানো বলেছিলাম তোকে? জ্যোতি শুনতে পাচ্ছ কি নোংরা ওর মুখের ভাষা? আরে বিটু, হ্যাঁ অষ্টমী সারা সকাল তোমার সাথে থাকবো। তুমি আর আমি ম্যাচিং শাড়ি পাঞ্জাবি করে বেরোবো, যাতে সবাই আমাদের দেখে চলে, বুঝলে? তাহলে সুইটু, হ্যাঁ 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 নবমীর দিন আমরা একসাথে বেরোবো। হ্যাঁ আমি আর তুমি ম্যাচিং যেমন প্ল্যান করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু দাদা এবার তো অষ্টনবমী একদিনে পড়েছে, তাহলে কি হবে? হারামজাদা তুই এটা আগে বলবি না? কি করি ভাবি, তুই ঘুরতে যাবি? কাল থেকে পুজো, তুই দাড়ি গোফ কাটবি না? তোকে তো পুরো জ্যান্ত শুয়োর লাগছে। না বাবা আমি পারবো না। বাবা তুমি যা বলে আমি তাই করতে রাজি আছি, কিন্তু দাড়ি গোফ আমি কাটতে পারবো না। অনেক দিন সময় লেগেছে আমার দাড়ি গোফ তুলতে। আমি পারবো না বাবা, আমি এই কাজটা করতে পারবো না। ওরে তোর দাড়িতে উকুন কিলবিল করে, তাই যদি সারাক্ষণ দাড়ি চুলকাস। তুই একবার ভেবে দেখ, যদি ওই উকুন তোর পেটের ভেতর যায় তোর কি অবস্থা হবে। এবার পুজো তোকে পুরো বাথরুমে থাকতে হবে। বাবা বাবা উকুনদের আমি ভয় পাই না বাবা। বাবা আমি উকুনদের চিবিয়ে খেয়ে ফেলি। যতীন, আমরা একটা পিচার জন্ম দিয়েছি। আচ্ছা তুই ওকে মারলি কেন? ও বলছিল এবার আমাদের সাথে ঠাকুর দেখবে না, ওর গার্লফ্রেন্ড সাথে ঠাকুর দেখবে, তাই জন্য। ভাই 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 বল বল ভাই ভাই আমি আমার প্রেমে পড়েছি ভাই। আবার মনে নেই আগের বার কি হয়েছিল? এর মতো ছেলে ভাই পৃথিবী ছেলে? হ্যাঁ ভাই ছেলেই তো এটা ভাই, আসলে আমার একটা বন্ধু। মানে তো আসলে ভাই তোকে বলছিলাম ভাই তুই ড্রেনে পড়, রাস্তাবার আবার ছাদ থেকে পড়ে যা। ভাই তুই বলছিস তুই প্রেমে পড়িস না, তাও দেখ ভাই মানুষের একবারই ছুঁচো কাটে, বারবার না। আর এমনি তো তোর ভাই এবার পুরো জেনে বুঝে তারপর প্রেমে পড়েছে, আর তাতে করে কত বছর সিঙ্গেল থাকবো বে? আমার তো ইচ্ছা করে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আরে আমি তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোথায় তুমি? এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। চলছে কোনো রকম। আচ্ছা ওইদিকে ঘোরা যাক, এখানে বেকার।
বুঝতে পারো। একদম ঠিক বলেছো। আচ্ছা তোমার অরিজিনাল কোন গান ভালো লাগে? স্যাড সং, রোমান্টিক সং? আমার সব সব ধরনের। তোমার ফেভারিট সং? চলেয়া। Oh, I like it. আচ্ছা আমি একটা কথা বলবো, অনেকদিন ধরে বলবো ভাবছি কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো না, একটু হেজিটেট করছো। তুমি রাগ করবে না তো? না, বলো। আসলে আমার না তোমাকে খুব ভালো লাগে। আমারও তোমাকে ভালো লাগে। But as a friend. তোকে এবারও ফ্রেন্ড জোন করে দিল ভাই, তুই পুজোতে এবারও সিঙ্গেল করবি? ছি মদন, ছি ছি, তোরা ছেলে একটা মেয়ে পটাতে পারলি না ভাই। ভাই এই বাজারে মেয়ে পটানো বহুত সোজা ভাই, তুই তাও পারলি না। হ্যাঁ ভাই, আমার দ্বারা ওই প্রেম প্রীত ভালোবাসা হবে না। আমার তাতে কোনো দুঃখ নেই ভাই, আমি মেনে নিয়েছি ভাই। দেখ সবার দ্বারা তো আর সব কিছু হয় না, কিন্তু তুই একটা কথা বলছ, একটা মেয়ে বাজারে আলু পটল না যে আমি উঠিয়ে নিয়ে চলে আসলাম, আমাকে না বলছে নিশ্চয়ই ওর কোনো কারণ আছে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো ডিফেক্ট আছে, তাই জন্যই হয়তো বলেছে। দেখ প্রথমে এটা বোঝ যে মেয়ে মানে কোনো কাঠের পুতুল না যে আমি খেলে ঢেলে আমার ভালো লাগবে না আমি ছেড়ে দিলাম। ওরাও রক্ত মাংস করে একটা মানুষ। এবার তুই যদি ওদের বাজে আলু পটলের মধ্যে ট্রিট করিস, তোর মধ্যে আর হচ্ছে অমানুষদের মধ্যে কি পার্থক্য রইলো? ব্যাপারটা কি বলতো, বছর ঘুরে যাচ্ছে, প্রতি বছর মাতৃশক্তি আরাধনা হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতা সেই আদিমকালে যেমনই ছিল তেমনই আছে। আমাদের মানসিকতা যতদিন না চেঞ্জ হবে না, এই সমাজের উন্নতি হবে না। যেদিন আমাদের মানসিকতা চেঞ্জ হবে সেই দিন এই সমাজের উন্নতি হবে। বুঝলাম। প্যান্ডেলে যাবি? জানি না কেন ক্যাব বন্ধু ফাটতে ইচ্ছা করছে।